বিজয়নগরে চলতেছে উড়া দুরা লিচুর ব্যবসা, জমজমাট হয়ে উঠতেছে দিনে দিনে। প্রতিদিনই পর্যটকদের ভিড় নামতাছে একটা বাগানে। আর দূর দূরান্ত থেকে আইতাছে মানুষ নিজের হাতে লিচু ফাইরে হাইবার লাগা, বাগান থেকে লিচু নিবার লাগা। লিচু কিনে একজনের টাল করে লাইতাছে, টালের টাল লিচু আর লিচু। বিজয়নগরের লিচু কেটা কেটা নিবেন তাড়াতাড়ি আইনো, আইন লিচু গেলাম শেষ হয়ে যাবো গা। তো কসবার থেকে রাজীব ভাই আমার ভিডিও দেখা আয় পড়ছে লিচু বাগানে। আর লিচু বাগানে আয় তো লিচু দেখা তুমসে খাওয়া লইতাছে। তো রাজীব ভাই মানে ভিডিও দেখা হঠাৎ করে আমার অফিসের সামনে আয় ফোন কেউ আপনি কই আপনার লিচু নিবার লেগে আয় পড়ছি আউলিয়া বাজার। তো বিজয়নগরের লিচু আপনার বিজয়নগর টিভিতে দেখা আয়া পড়ছি নিবার লেগে, আমি কিছু ভালো হয়েছে। তো আইন লিচু বাগানে লয়ে যাই আপনারে। তো বাইরে লেগে গাড়ি দুইটা যাইতাছি গা লিচু বাগান। তা আমি বিজয়নগরের ফলা মোহাম্মদ হাবিব, আমরা সাথে আছে হৃদয় সহ আরো আরেকজন নাম না জানা আরেক ভাই, ওনারে সহ লইয়া আমরা যাইতাছি লিচু বাগানের ফারিয়া ইগুরতুলি আসাদের লিচু বাগানে যাইবার উদ্দেশ্যে রওনা দিছি। তো যাইবার আগে দেখাইতাছি যে আমাদের এলাকার যে সুন্দর দৃশ্যগুলা। আমাদের বিজয়নগরটা কিন্তু অনেক সুন্দর। আর এটা হলো আউলিয়া বাজারে বর্তমানে দুনো ছেড়ে সারাদিনই লিচু দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু লিচু পাইবেন। আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আইবেন, কোনো সমস্যা নাই। আর লিচু নিতে পারবেন, যেমন মোটামুটি দামও ভালোই, খারাপ না। কিন্তু মেইন বড় কথা হলো বিজয়নগরের লিচুটা সবচেয়ে বেশি রসালো এবং ভালো। আর এছাড়া আমার এই ভিডিওগুলো দেখে অনেক মানুষ ওই দূর দূরান্ত থেকে ফোন দিতে আছে মানে লিচুর লেগে। আর মোটামুটি অনেক মানুষের এই কিন্না দম লাগছে, কিতা করুম, আত্মীয় স্বজন তো আছে, ভাই ব্রাদার। তা আমরা বিজয়নগর ফারফুর ইউনিয়নের একটা জায়গার নাম আছে লিচু বাগান, এনে অনেকগুলা লিচু গাছ। তো দেখতে দেখতে ইগরতলি লিচু গাছের মানে লিচু বাগানের কাছাকাছি আয়া পড়ছি। রাজীব ভাই আর হৃদয় গাড়ির থেকে নামতেছে, আজকে লিচু বাগানে যাবো, এরা লইয়া লিচু হামু এবং লিচু নিয়ে যাবে। এরা আসছে কসবার থেকে বিশিষ্ট ব্যবসায়িক রাজীব ভাই, আমার খুব কাছের মানুষ। তো রাজীব ভাই তো আসলে বাগানে আইসা একদম লিচু নিজ হাতে ফাইরা উনি তো খুশি আত্মহারা। তো আসলে যারা দূর দূরান্তে থাকে আর এরকম লিচু বাগানগুলো দেখে না, তারা আসলে বাগানে আসলে তাদের আসলে খুব ভালো লাগে। আর রাজীব ভাইও বাগানে আইসা খুব ভালো লাগতেছে, ওনার ওরার ভিতরে বইয়া বইয়া লিচু হইতেছে। আর এই ফায়দা দেখা হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক মনির ভাইয়ের সাথে বা সহকারে, এদের সাথে একটু সময় দেখা হইলো। আর এই রাজীব ভাই নিজের হাতে লিচু পারতেছে, বাইরে কইতাছে ভাই আমার তো অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে অনেকটাই মানে আনন্দ ফিল করতেছি, কারণ এরকম একটা সুন্দর মুহূর্ত আসলে মানে আগে কখনো পাই নাই। আর এদিকে সারাটা দিন ধরে বেড়াতে শরীরে ঘাম ছুটে গেছে লিচু বাঁচতে বাঁচতে। সারাটা দিন বাগানে মানুষ আর মানুষ, মানুষের ভিড় আর ভিড়। পতলা মানুষ যাইছে কুমিল্লার থেকে, বিদ্যাপুর থেকে, আরো অনেক মানে দূর দূরান্ত থেকে মানুষ আইতাছে। আমারও অনেকে মেসেজ করতেছে ভাই কেমনে আইতাম। তো এরকম কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তাদের মানে বর্তমানে মানে অনুভূতিটা জানতে চাইলাম আমি যে তাদের কেমন লাগতেছে। আজকে বিজয়নগর টিভির ভিডিও দেখে লিচু বাগানে চলে আসলাম, খুব ভালো লাগলো। ভিডিওতে ঠিক যেমন দেখলাম তার চেয়েও অনেকটা বেশি ভালো লাগতেছে। আপনারা আসবেন, এসে এখানে বাগানটা ভিজিট করে যাবেন। অ্যাকচুয়ালি আজকে বিজয়নগরে আসার উদ্দেশ্য হচ্ছে লিচু বাগানটার নাম আসলে অনেকবার শুনছি, আমার খুব ইচ্ছা ছিল একবার আসা। আজকে সপরিবারে কিন্তু এখানে আসে, এই যে আমার পরিবারের সব সদস্যরা এখানে আছে, ওদেরকে নিয়ে আসা। আসার পর আসলে আমার যেটা ড্রিম ছিল, যে আসলে দেখলাম যেটা ড্রিম থেকেও সুন্দর, এত সুন্দর লিচু বাগান আসলে আমার লাইফে ফার্স্ট টাইম দেখা। তো শুনছি আমি ইউটিউবে বা বিভিন্ন অনেকে ইউটিউবার ভিডিও করছে, বাট প্র্যাকটিক্যালি আমি আজকে আসা আমি যে দেখতে পারবো এভাবে, এটা আমার কাছে খুব সারপ্রাইজ লাগছে আর কি। আর যারা এটা অর্গানাইজ করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে ওনারা যে এভাবে পরিচর্যা করে বাগানটাকে সুন্দর করে রাখছে এবং আমাদের মতো পর্যটকরা দেখার একটা সুযোগ করে দিচ্ছে, জন্য তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ সুলাইমান সরকার, আমরা এক বাহিনী 11 জন। আমরা আসছি হচ্ছে কুমিল্লা থেকে, লিচু গাছের সামনে চোখে দেখে হাতে পেরে লিচু খাওয়ার জন্য।
খুব সুস্বাদু লিচু। এসে হাতে পেরে লিচু খেয়ে মনে খুব তৃপ্তি পেলাম। আমরা আসছি কুমিল্লা থেকে 11 জন, 9 জন 10 জন আসছি। তো সরাসরি লিচু পায়রা নিব এবং কিনে নিব। আমরা লিচু কিনলাম, অর্ডার দেওয়া হয়েছে, কিনবো এখন দিয়ে দিবে ওনারা রেডি করে। আর হচ্ছে সবাই লিচু টিচু খাইছি, খুবই ভালো লাগছে। এই এলাকার পরিবেশ প্রকৃতিও খুব সুন্দর। বাগান আসছি, বাগানের মালিক ও বাগানে যারা ছিল দায়িত্বরত আসাদ আছে, আসাদও খুব ভালো আচরণ, ভালো ব্যবহার। যত পর্যটকই আসে সবারই একটা কথা যে আসাদ ছেলেটা অনেক ভালো, তার বাগানে আসলে অনেক আপ্যায়ন পাওয়া যায়, সে আত্মীয়তায় মুগ্ধ, মানুষের হৃদয়ে জায়গা করে নিছে। এদিক দিয়ে সারাটা দিন ধরে আসাদ ব্যস্ত মানুষের লিচু দিবার লেগে, দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এরকম সুন্দর লিচু বাগান দেখার লেগে মানুষ দল নামতেছে বিজয়নগরে। বিজয়নগরটা দিনে দিনে যে মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠতেছে যেটা আসলে বলার কোনো ভাষা নেই। যেমন বিজয়নগরের সৌন্দর্য, এমন লিচুর কারণে দেখা যাইতেছে যে বিজয়নগরটা অনেক সুন্দর হয়ে উঠছে। আমি বাগানে গিয়া নিজের টাস্কি হয়ে গেছি, অত মানুষ বাগানের ভিতরে আইরি সারাটা দিন মানুষ আর মানুষ। আর বিজয়নগরে তো এখন মোটর সাইকেল আর মোটর সাইকেল, অনেকে বড় বড় গাড়ি লিয়ে পরিবার লিয়ে আইতাছে আর লিচু নিতেছে, টাল করতেছে, ফাইডা ফাইডা বস্তা করতেছে। প্রতিদিনে একটা বাগানে লক্ষ টাকার উপরে বেচা কিনা হইতেছে লিচু। বাজারে তো বেচা কিনা হই এবারে বাগানও লাখ লাখ টাকার লিচু বেচা কিনা হয়। আসাদের এই বাগানটা প্রায় 10 লক্ষ টাকার উপরে বেচা কিনা লিচু। মানুষ মানে আয়া যেভাবে খাইতে পারতেছে ওর বাগানে, আসলে এটাই মানুষের মনে একটা তৃপ্তি। তো ভিডিওটা কেমন লাগলো, কেটা কর্তিকা দেখছেন জানাইন, আর সবাই আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে।